বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আলোচনা করব ডায়াবেটিস রোগ এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। সেই আলোচনাটা অনেক লম্বা হবে, তাই এই আলোচনাকে আমি কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি। তো আজকে প্রথম পর্বের আলোচনায় একটু ভূমিকাটা দিব। তো ডায়াবেটিস রোগ এমন একটা জটিল রোগ যেটা আজকাল সমাজে একটা ভয়াবহ রোগ হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের একটি আতঙ্ক ডায়াবেটিস। এবং সত্যি ডায়াবেটিস রোগে দীর্ঘদিন মানুষ ভুগলে আমাদের শরীরের একদম 12টা বাজিয়ে দেয়। তো এই জটিল রোগের হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। চিকিৎসার একমাত্র ফর্মুলা হলো হ্যানিম্যানের সেই বিখ্যাত ফর্মুলা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই ফর্মুলা অনেকে বুঝে না, অনেক হোমিওপ্যাথি ডাক্তাররাও বুঝে না, যার কারণে বিভিন্ন ফালতু কোম্পানির ডায়াবিনল ট্যাবলেট সিরাপ এগুলা খুঁজে, সিজিয়াম ট্যাবলেট সিরাপ এগুলা খুঁজে, হোমিওপ্যাথি কোম্পানির বিভিন্ন আয়ুর্বেদিক মাদার টিংচার এইগুলা খুঁজে এবং এইগুলা দিয়ে চিকিৎসা সুবিধা করতে পারে না বিধায় সে প্রচার করে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা হয় না, এলোপ্যাথি নির্ভরশীল হতে হয়। এই সমস্ত ডাক্তারদের ভুল ধারণা, কারণ তারা ডায়াবেটিসের উপরে তারা উচ্চতর প্রশিক্ষণ নেয় নাই বিধায় তারা ডায়াবেটিসের চিকিৎসা জানে না এবং বুঝে না। যারা হোমিওপ্যাথির উপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছে তারাই জানে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের খুবই ভালো চিকিৎসা হয় এবং সেই চিকিৎসার ফর্মুলা একটাই, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই ফর্মুলায় চিকিৎসা করতে, এর বাইরে ডায়াবেটিস রোগের চিকিৎসার আর দ্বিতীয় কোনো ফর্মুলা হোমিওপ্যাথিতে নাই। তো বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী জন্মগ্রহণ করেন 1755 খ্রিস্টাব্দের 10 এপ্রিল জার্মানির মেসিন শহরে এবং মৃত্যুবরণ করেন 1843 খ্রিস্টাব্দের 2 জুলাই ফ্রান্সের প্যারিস শহরে। এর ভিতরে 1805 খ্রিস্টাব্দে হ্যানিম্যান হোমিওপ্যাথি শুভ উদ্বোধন করেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে অনেক গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করে হোমিওপ্যাথিতে অনেক জটিল রোগের চিকিৎসা আবিষ্কার করেন। হ্যানিম্যান ছিলেন তৎকালীন যুগে এলোপ্যাথিতে সর্বশ্রেষ্ঠ ডিগ্রিপ্রাপ্ত এলোপ্যাথিক ডাক্তার। যখন দেখলেন এলোপ্যাথিতে এই সমস্ত জটিল রোগ চিকিৎসা হচ্ছে না, তখন এই সমস্ত জটিল রোগের চিকিৎসার জন্য হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেন এবং এই সমস্ত জটিল রোগ নির্মূলের ব্যবস্থা করেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। ঠিক সেইভাবে অন্যান্য জটিল রোগ চিকিৎসার সাথে হ্যানিম্যান ডায়াবেটিস রোগেরও অনেক ভালো ভালো মেডিসিন আবিষ্কার করেন যাতে ডায়াবেটিস রোগ থেকে মানুষ মুক্ত থাকে, ডায়াবেটিস রোগ সহজে নির্মূল হয়ে যায়। এই ডায়াবেটিস রোগের জন্য হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ খুবই ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, অনেক ভালো ভালো মেডিসিন আছে। কিন্তু এই মেডিসিনগুলোকে বুঝতে হবে, জানতে হবে, হোমিওপ্যাথি নিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে হবে এবং এই আলতু ফালতু কোম্পানির আলতু ফালতু ট্যাবলেট সিরাপ মাদার এইগুলা দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা হয় না, কারণ বর্তমান বাজারে ওষুধ ব্যবসায়ীর অভাব নাই। ডায়াবেটিসের নামে বিভিন্ন ধরনের ট্যাবলেট সিরাপ বাজারে অ্যাভেলেবল বাইর হয়েছে, যেগুলা হোমিওপ্যাথি ডাক্তাররা কালেকশন করে এবং এগুলা দিয়ে চিকিৎসা করে বারবার ব্যর্থ হয় এবং প্রচার করে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা নাই। আসলে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের খুবই ভালো চিকিৎসা আছে। এই সমস্ত ডাক্তাররা হোমিওপ্যাথিক উপরে উচ্চতর প্রশিক্ষণ না থাকার কারণে হোমিওপ্যাথিক চিকিৎসা বুঝে না বিধায় তারা বলে হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের চিকিৎসা নাই। তো আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের খুব ভালো চিকিৎসা আছে। ফর্মুলা একটাই, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই ফর্মুলায় ডায়াবেটিস হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে সেরে যায় আলহামদুলিল্লাহ। সেটা আমার বারবার পরীক্ষিত ফর্মুলা। এই ফর্মুলায় বারবার অনেক ডায়াবেটিস রোগী সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ডায়াবেটিস রোগীর চিকিৎসা আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা কেন করতে পারে না, অনেক ডাক্তার কেন করতে পারে না এবং কিভাবে চিকিৎসা করলে ডায়াবেটিস রোগ সারবে, সেইটা আজকে একটু বললাম। আগামী পর্বে ডায়াবেটিসের উৎপত্তি নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।